गुड इवनिंग वेलकम बैक टू मल्लिकाज किचन एंड ब्लग। केमन आछो सबाई? आबारो चले एसेछि नतून एकटा रेसिपि निये। आजके जेटा बानाबो सेटा हच्छे क्रिस्पी साबुदाना नागेट्स। चलो ताहले रेसिपिटा तोमादेर साथे शेयर करा जाक। 1 कप साबुदाना आमी सारा रात भिजिए रेखेছিলাম, तारपरे जल झरिए एकदम शुकनो करे निয়েছি। মানে সাবুদানাতে কোনো রকম আর জল থাকবে না আর কি। এটা 15 থেকে 20 মিনিট আগে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। দুটো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে। 1 চামচ আদা গ্রেট করে দিয়েছি, ভাজা বাদাম, হাফ চামচ জিরে, আর দিয়েছি ধনেপাতা কুচি, স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি আর পরিমাণ মতো নুন, আর সবশেষে আমি লেবুর রস অ্যাড করলাম, হাফ লেবুর রস। সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি সবশেষে যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে বাইন্ডিংয়ের জন্য তো একটা কিছু লাগবে, না হলে এই অবস্থায় যদি আমি গোল করে তেলে দিই, মানে যেভাবেই শেপ দিই না কেন, তারপরে তেলে ছাড়ি, পুরো মানে সাবুদানাটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তো এই অবস্থায় আমরা কিন্তু এটাকে রেডি করব না। এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, সেটা হচ্ছে যে বিস্কিটের গুঁড়ো কিংবা চালের গুঁড়ো। তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে ঘরে সেটাই দিও। চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সুন্দর হয়, বিস্কিটের গুঁড়োতেও হয়, বাট বিস্কিটের গুঁড়োর থেকেও কিন্তু চালের গুঁড়োতে খুব ভালো হয়। তো আমি দুটো দিয়েই বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে প্রথমে বিস্কিটের গুঁড়ো দিয়ে বানিয়ে আমি যেরকম শেপ দেবো সেটা রেডি করে নিচ্ছি, তারপরে আমি চালের গুঁড়ো দিয়েও আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চালের গুঁড়োটাতে খুব সুন্দর রেডি করা যায় আর কি, হাতেও লাগবে না কিছু না। তো আমি বলবো যে চালের গুঁড়োটাই অ্যাড করতে, যেটাতে খুব ভালো হয় আর কি। এবার আমি এই যে হাতে তেল লাগিয়ে নিয়েছি, লাগিয়ে প্রথমে গোল গোল করে নিয়ে তারপরে এই যে সিলিন্ডারে শেপ দিয়ে নেব। যে কোনো শেপ দেবে, গোল গোল রাখতে পারো বা টিক্কা শেপ দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। এগুলো সব রেডি হয়ে গিয়েছে। চলো আমি ওইদিকে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এখানে একটা একটা করে দিয়ে দেবো। একসঙ্গে অনেকগুলো দেবো না। প্রথমে আমি এই ভুলটা করেছিলাম যে একসাথে অনেকগুলো দিয়েছিলাম। তো তোমরা কিন্তু একসাথে অনেকগুলো দিও না, তাতে করে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাওয়ার ভয় থাকে। স্পেস রেখে দেবে যাতে করে খুব সুন্দরভাবে উল্টাতে পাল্টাতে পারো। এগুলো ফ্রাই হয়ে গেলে তারপরে আমি আবার চালের গুঁড়ো দিয়ে যেটা বানিয়েছি সেটাও ফ্রাই করে দেখাবো তোমাদেরকে। এটা আমি চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, তো এটাই বেশি ভালো হয়েছে। খেতে কিন্তু দুটোই খুব সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, দুর্দান্ত লাগছিল দুটোই খেতে। তো আমি বলবো যে খুব সহজেই যাতে যে কোনো শেপ বানানো যায় সেই জন্য কিন্তু চালের গুঁড়োটাই বেস্ট। আমার তো এটাই খুব ভালো লেগেছে। এটা টমেটো কেচাপ বা যে কোনো চাটনির সাথে তোমরা সার্ভ করো, তোমাদের পছন্দ মতো সস নিয়ে খুব ভালো লাগবে। বাড়িতে গেস্ট আসলেও এটা কিন্তু তোমরা খুব চটজলদি বানাতে পারো। আশা করি সবার খুব ভালো লাগবে। তোমরাও ভালো থেকো আর পরিবারের সবাইকে ভালো রেখো।